হ্যাঁ, আমি ঠিকাদার। কোনো ঠিকাদার তার মায়ের পেট থেকে বেঈমান হয়ে জন্ম নেয় না, তাকে বেঈমান করে তোমাদের মতো লেবারেরা। শালা কি বিকট গরম। 6 মাস পরে থেকে বাইরে এলাম। বাচ্চাদেরকে তো মালপত্র গুছিয়ে রাখতে বলছিলাম, ঠিকঠাক রাখছে তো? মালপত্র খুব ভালো করেই গুছাইছে। ড্রাগস ফাক্স তো দেখি রে, প্রায় গুছানো ভালোই হচ্ছে। দেখি বাচ্চাগুলা কাজ করার কথা। না রে, ওই তো বাচ্চাগুলা কাজ করতেছে ঠিকঠাক। না না, নৌকা ফৌকা গুলা ঠিকঠাক গুছিয়ে নিয়েছে। এখন তো পাটি ফাটি নাই। মোটা গাড়ি বড় নৌকা তুলে দিবি পাচ্ছা পাচ্ছা ভারী কমর পাচ্ছা পাচ্ছা কি ভারী বানা বুঝ দেখি। ও দে ভাই, এটা বিড়ি দেখি, বিড়ি খাই। না 20 টাকা পয়সা নেই বিড়ি মাছ ঠিক আছে। কবে দেশ থেকে এসছে, 2 মাস হয়ে গেছে, আপনার পয়সা দেবার নাম ধরছে। এটাও ঠিক বলছো, মানে ঠিকাদার তো মানে দেশ দিয়ে আসছে, এগুলো তো দেখা করলো না। দাদা টাকাটা কি বেইমানি হয়ে গেল? চিন্তা করিনি, কোনো বেইমানি হবে না। চল ঠিকাদারের কাছে চলো তো। 2 মাস হয়ে গেছে, পয়সা নেই, ঘরে সংসার চলেনি এখন। আরে দাদা ভালো আছো? কি রে এই বাবা, রাখ রাখ রাখ। দাদা একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলা বলা। এটা কি আমাদের বেইমানি হয়ে গেল? হ্যাঁ, আমি ঠিকাদার। কোনো ঠিকাদার তার মায়ের পেট থেকে বেঈমান হয়ে জন্ম নেয় না, তাকে বেঈমান করে তোমাদের মতো লেবারেরা। যখন বাড়িতে বসে থাকো, রিচার্জের পয়সা থাকে না, লোকের ফোন থেকে ফোন করে বলো, ঠিকাদার আমার একটা রিচার্জ করে দাও। কি হয়েছে? তোমাদের 1-2 মাসের পয়সা নিয়ে আমি একটা দেশেতে ঘর করে নিয়েছি। তো দেশে বসে থাকো, তখন এই ঠিকাদারই তোমার কাজে আসে। তাই জন্য আমি বেঈমান হয়ে গেছি তোমাদের কাছে। ঠিকাদারকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে আমাদের। বল বল, যা বলছি বলছি। চ দেখি নৌকা ঠিক করতে হবে। ও বাবা।